দেশু 7 নিয়ে ইন্ডাস্ট্রিতে হাহাকার পড়ে গেছে। হ্যাংলামি চলছে ইন্ডাস্ট্রিতে। ইয়েস, হ্যাংলামি মিন্স হ্যাংলামি। দেখো ভাই, এটা মানতে হবে যে দেব শুভশ্রীর ৭ম ছবি। এই ছবিটার যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে নাকি, তখন থেকে মানে ইন্ডাস্ট্রির ভিতরে কান পাতলে শোনা যাচ্ছে এরকম কথাই আমি তোমাদেরকে বলছি অলরেডি। যে মানে এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট নাকি, হেন কোনো পরিচালক নেই, হেন কোনো মানুষজন নেই, যারা হয়তো এই ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট দেখায়নি। তুমি ভাবতে পারবে না। কৌশিক গাঙ্গুলি কালকে একটা বাইট পেলাম। সেখানে তিনি এটাই বলছেন যে, "ইন্ডাস্ট্রির জন্য ভালো। আমি নিজে দেখতে চাই যে কে পরিচালক হতে চলেছে।" এই যে সবার ভিতরে একটা একটা অদ্ভুত একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে দেব শুভশ্রী সত্যিই আবার শুটিং ফ্লোরে ফিরছে। মানে এটা ইন্ডাস্ট্রির বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। বুঝতে পেরেছো? এবং তারপরেও তোমাদেরকে আরো একটা জিনিস বলি। গোটা মানে এই পুরো বিষয়টাতে মানে এই স্টোরি লাইনটা এই কংক্রিট ব্যাপারটা এটার জন্য অনেক ডিরেক্টর নাকি অ্যাপ্রোচ অলরেডি করে ফেলেছে। এবং অনেক ডিরেক্টর নাকি মানে কি বলবো উৎসাহ প্রকাশ করেছে যে এটা কে বানাচ্ছে, কি বৃত্তান্ত, কি হচ্ছে এই ব্যাপারটা জানার জন্য। ভাবতে পারছো? ইন্ডাস্ট্রির ভিতরে এরকম ধরনের হ্যাংলামি একটা ছবি নিয়ে। এইটাকে বলে হচ্ছে একটা ছবির পাওয়ার। আমি বারবার বলি যে একটা ছবির যদি কনটেন্টে থাকে, একটা ছবির যদি দম আর একটা জুটির দম। আমি বারবার বলছি যে দেব শুভশ্রী জুটির একটা হিউজ দম। এখন অব্দি আমরা কনটেন্টই জানি না। কিন্তু ওই যে বলে না যে দেব শুভশ্রী এত বছর বাদে শুটিং ফ্লোরে যাচ্ছে। দিস ইজ দ্য বিগ ব্রেকিং। ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে বড় ব্লাস্ট। আর এখনো তো অর্ধেক ব্লাস্ট আসা বাকিই রয়েছে। কারণ ছবি সম্পর্কে আমরা কিছুই জানি না। কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি ছবিটা আউট অ্যান্ড আউট মেইনস্ট্রিম ছবি হবে। আউট অ্যান্ড আউট মাস ছবি হবে। কারণ দেবদা নিজেই বলে দিয়েছিল দেব শুভশ্রী একসাথে আসছে মানে ফুললি বাওয়াল হবে। ফুললি বাওয়াল না হলে হবে না। কারণ সেলিব্রেশন না হলে পাবলিক খুশি হবে না। কারণ ওদের দেখো তুমি ৬ টা ছবি করেছে তার ভেতরে ৫ টা ছবি কমার্শিয়াল। একটা ছবি ধূমকেতু জোর করে করিয়ে নেওয়া হয়েছিল। ব্যাপারটা হচ্ছে এটা। তো ওদেরকে ছবি করাতে গেলে একদম ফুল টু বাওয়াল করাতে হবে, ফুল টু কমার্শিয়াল করাতে হবে। নাহলে ওদের মানে ওই জুটিটার যে দর্শক তারা মানে তারা দে আর নট ম্যাচিওর। দে আর বিগেস্ট কমার্শিয়াল অডিয়েন্স। তো এটা বুঝতে হবে। তারা করবে না, তারা শুনবে না। তাদের ওটাই চাই। তো সেটাই দেওয়া হবে এক্ষেত্রে। তবে একটা ইন্ডাস্ট্রিতে হাহাকার কিন্তু শোনা যাচ্ছে। এটা আমি তোমাদেরকে বললাম। মানে আমি যতজনের সাথে কথা বলেছি বা দেখেছি বা করেছি, সবাই এই কথাটা বলছে, "বাবা এই ছবিটা! মানে এই ছবিটা তো একটা কিছু করবে।" এরকম একটা ব্যাপার। মানে সবাই বলছে, "দেব শুভশ্রী ফ্লোরে যাবে? কি হবে বলতো?" ব্যাপারটা এইটা চলছে। এবং কি কনটেন্ট, কি গল্প, কি বৃত্তান্ত সবার ভিতরে একটা অদ্ভুত চেষ্টা। দেখো ফ্যান্স এর ভিতরে থাকবে, অডিয়েন্স এর ভিতরে থাকবে, সোশ্যাল মিডিয়াতে হাউচাউ হবে। এটা খুব নিউ নরমাল, নিউ ন্যাচারাল। আমার মনে হয় যে নিউ নরমাল কেন আজ থেকে ১০ বছর বাদেও যদি দেব শুভশ্রী আসে, তখনও সেম ব্যান্ডটা, সেম আলোচনা, সেম জিনিসটাই হবে। কারণ দিস ইজ দেব শুভশ্রী। এটা জুটির পাওয়ার না? মানে শাহরুখ কাজল একসাথে আসার মতন ব্যাপার। তো এটা হয়। এটা নিয়ে কোনো বা ধরো হঠাৎ করে সালমান আর ঐশ্বরিয়া রাই একসাথে আসছে। তো ভাই হবেই না বাওয়ালটা। কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরে যে চ্যাটারটা তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রির ভিতরে যে একটা অদ্ভুত যে একটা মানে কি বলবো? একটা মানে বিশ্বাস তৈরি হচ্ছে যে এই সিনেমাটা তো সবকিছুর রেকর্ড ব্রেক করে দেবে। কারণ 'ধূমকেতু' ওদের জোনের ছবি ছিল না। তাই ওরা ওরকম লেভেলের কালেকশন করেছে। আর এটা তো ওদের জোনের ছবি হচ্ছে তাহলে সবকিছু ব্রেক করে দিয়ে চলে যাবে। হয়তো সব ধরনের বক্স অফিস ব্রেক করে দিয়ে চলে যাবে। সব ধরনের বক্স অফিস শুধু নয়, আ মানে পাবলিকের এক্সপেকটেশন ব্রেক করে দিয়ে গেল। পাবলিক কাতারে দেখতে গেল এবং একটা মানে বাংলা ছবির যে একটা সেলিব্রেশন সেইটা আবার হয়তো এই ছবিটার হাত ধরে আরো ভয়ংকর লেভেলে ফিরে আসতে পারে। যেটা খাদানের সময় হয়েছিল। একটা লম্বা সময় জুড়ে কিন্তু আবার সেটা বন্ধ। তুমি যদি ভালো করে লক্ষ্য করো। অনেক ছবি এসছে গেছে। ইভেন দেবদার ছবি এসছে। কিন্তু কোনটাই খাদান হতে পারেনি। তো ফাইনালি ভাই দেশু নিয়ে একটা অদ্ভুত ব্যাপার তো তৈরি হচ্ছে। এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। মানে দেশু 7 নিয়ে শুধু আমাদের এক্সাইটমেন্ট আছে। পাবলিকের ওই যে বলছে না যে পাবলিক কি করতে চাইছে বা পাবলিকের যে রেসপন্স সেটা দেখতে উপভোগ করতে চাইছে এখন শুভশ্রী বা দেবতা। কিন্তু আমার মনে হয় শুধু পাবলিক নয়, ইন্ডাস্ট্রির ভিতরেও শুভশ্রীও জানে, দেবতাও জানে যে অদ্ভুত একটা আলোচনা তৈরি হয়ে গেছে। অদ্ভুত একটা চ্যাটার তৈরি হয়ে গেছে যে ভাই কি হবে? কি না হবে? কি বৃত্তান্ত? মানে যারা জানেন না বা যারা জানেন সবার ভিতরে ইয়ে একটা যে ভাই কিভাবে এটাকে নিয়ে যারা হয়তো এই ছবিটার সাথে যুক্ত তারাও ভাবছেন যে কিভাবে দেব শুভশ্রীকে আরো বড় করে দেখানো যায়। কিভাবে দেব শুভশ্রীকে সুন্দর করে দেখাতে পারবো। কারণ এটা বিরাট বড় দায়িত্ব কিন্তু। লাস্ট দেব শুভশ্রী ওই কমার্শিয়াল জোনটাতে মানে ব্যাক না করে তাদের এই যে দেব শুভশ্রীকে নিয়ে আসা ধূমকেতুতে কাইন্ড অফ পাবলিক হতাশ হয়েছে। তো সেই পাবলিককে জাগিয়ে তুলতে হবে আবার। তাদের ওই ওল্ড ফরম্যাটে নিয়ে গিয়ে। খুব ডিফিকাল্ট একটা বিষয়। কিন্তু
আমার বিশ্বাস যে টিম খুব সুন্দরভাবে করবে এবং মানে দেব শুভশ্রী একসাথে আসা এটা একটা মানে পাবলিকের জন্য যতটা সারপ্রাইজিং ততটা হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য। টলিউড ইন্ডাস্ট্রির ভিতরেও কিন্তু বেশ রকম একটা আলাপ আলোচনা চলছে যে এই ছবিটার সামনে আসা যাবে কি আসা যাবে না, কি হবে কি হবে না, পুজোর লড়াই কি হতে চলেছে। ঠিক আছে? এই সবকিছু মিলিয়ে বেশ রকম একটা গরমাগরম ব্যাপার আরকি। বুঝলে তো? তো টলিউডের ভিতরেও। এইটা আমি তোমাদেরকে শুধু বললাম। যারা আমরা একটুখানি আলোচনা করি বা একটুখানি যাদের সাথে আলাপ আছে প্রত্যেকের সাথে কথা হলে বা হলে বলছে, "ওরে সাবাস! দেব শুভশ্রী একসাথে আছে।" মানে ইভেন এটা টলিউডের যারা মেকার্সরা তাদের ভিতরে এই আলোচনা সই হয়ে গেছে। যে দেব শুভশ্রী একসাথে আসছে এবং সেটা কি ছবি? সেটা কমার্শিয়াল ছবি হলে পাগল হয়ে যাবো। কি হতে চলেছে? কি না হচ্ছে মানে অদ্ভুত একটা হাহাকার, অদ্ভুত একটা হ্যাংলামি রয়েছে এই ছবিটার প্রতি। পাবলিকের তো রয়েইছে, টলিউডেরও রয়েছে দেখতে পাচ্ছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমরাও খুব ইন্টারেস্টিং ব্যাপারটা লাগছে যে ভাই আমাদের শুধু না টলিউডের ভিতরেও লেগে গেছে। তার ভিতরে একটা অদ্ভুত আ উন্মাদনা, উদ্দীপনা তৈরি হয়ে গিয়েছে যে এই জুটিটা আসছে। এইটা হচ্ছে জুটির পাওয়ার। এটা আমি বারবার বলেছিলাম যে তুমি ভালো ছবি করে নাও, খারাপ ছবি করে নাও। এই জুটিটা যখন আসবে এর একটা চার্টারই আলাদা লেভেলে তৈরি হবে। আলাদা লেভেলের একটা আ তৈরি হবে। একটা অদ্ভুত আ টকেটিং ব্যাপার তৈরি হবে। অদ্ভুত একটা কি বলবো মানে আ মানে টকিং পয়েন্ট তৈরি হবে যে এই জুটিটা আসছে। দেশু। বাই, বাই।